শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষে রসুন আবাদ। খরচ কম, আগাম ফলন আর 1.5 থেকে দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই পদ্ধতির দিকে। কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমন ধান কাটার পর ফাঁকা জমিতে রসুন বুনছেন কৃষকরা। চাষ না করেই শুধু খড় সরিয়ে কাদামাটিতে বপন করা হচ্ছে রসুনের বীজ। বিনা চাষে রসুন আবাদের এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শরীয়তপুরে। সবচেয়ে বেশি ঝুঁকছেন জাজিরা ও নড়িয়া উপজেলার কৃষকরা। চাষ টাস করা লাগতেছি না, এটা মনে করো ক্ষেত বাছাই করিয়া আর কি ঢাকা ঢুকিত হয়ে এটা ফলন ভালো হয়। এই জমিটা শুকাইলে তারপরে চাষাবাদ করলে তাহলে আমাদের 1 মাস সময় বেশি লাগে, কারণ তার চেয়ে 1 মাস আগে যদি আমরা করি তাহলে ফলনটা ভালো হয়। আর নাহলে চাষাবাদ করলে আমাদের ফলনটা একটু কম হয়, এই কারণে আমরা এইভাবে চাষাবাদটা করি। এটা লাভ হয়, মনে করেন যে চাষ করে করলে যে জায়গায় ধরেন আপনার 2 মণ হয় কিংবা 1.5 মণ হয়, এই জায়গায় মানে এটা বেশি 1 মণ 1.5 মণ বেশি হয়ে যায়। কৃষকদের দাবি, বিনা চাষে রসুন আবাদে খরচ প্রায় নেই বললেই চলে, কিন্তু লাভ উঠে আসে 1.5 থেকে 2 গুণ। ফলনটা ভালো হয় এবং লাভবান বেশি, রসুনটা বড় হয় এবং টাইট থাকে, অনেক দিন সুন্দর হয়। এই রসুনটা এখন লাগাইলে আমরা 3 খন্ড করতে পারি, আর যদি রসুনটা মনে করেন চুয়ে লাগাই তখন তো করতে 2টা, আমাদের 1টা খন্ড এমনি লাভ। জেলার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বিনা চাষে রসুন আবাদ। সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এখানে জমিতে কাদা অবস্থায় রসুন বপন করা যায়। এখানে মালচিং হিসাবে কচুরিপানা এবং খড় ব্যবহার করা হয়। এখানে প্রায় সেচ লাগে না বললেই চলে এবং তুলনামূলকভাবে ফলন বেশি হয়। কৃষকেরা যেহেতু আগাম ফসলটা উৎপাদন করতে পারে, এই জন্য বাজার মূল্য তারা বেশি পায়, এতে করে তারা লাভবান হয়। আমরা কৃষকদের বিনা চাষে রসুন আবাদের জন্য উদ্বুদ্ধকরণ করে যাচ্ছি। চলতি মৌসুমে শরীয়তপুরে 4750 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 5000 হেক্টরের বেশি জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।